জ্যোতি ব্লগস তোমার সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখন দুপুরবেলার দিকে আমি স্নান টান করে টোরে চলে এসেছি একটু ছাদে, কারণ রোদ খাওয়ানোর জন্য। আর আমার কিছু জামা কাপড় মেলার ছিল, সেগুলো মিলে দিলাম। আর আমার ড্যাডি এসছে আমাকে নিতে এসছে। আর আমি এখন যাব মমের বাড়িতে, কারণ আমাদের আজকে একটু বিয়ে বাড়ি ইনভাইট আছে, সেখানে যাব। মানে আমার ড্যাডির ফ্রেন্ডের বিয়ে, তো আমার কাকা হয়, তার বিয়ে আছে এবং আমরা সেখানে যাব। মানে আমি সেখানে যাব, আমি মম ড্যাড যাব। তাই জন্য আমাকে ড্যাডি এখানে নিতে এসেছে। কালকে চলে যাওয়ার কথা ছিল, বাট কালকে আমার পড়া ছিল বলে কালকে যেতে পারিনি। তো আজকে তাই জন্য যাব। আর তোমরা এখন তো হয়তো ভাবতে পারো যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি, তাই তো? তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়ির ছাদে। আর তোমাদেরকে এই জায়গাটা কোনদিন দেখাইনি। এটা হচ্ছে এই যে ফ্ল্যাটটা দেখতেই পাচ্ছ, এই ফ্ল্যাটটা হচ্ছে আমার বাড়ির উল্টো সাইডটা। তো যেদিন যদি কোনোদিন টাইম পাই তো অবশ্যই তোমাদেরকে সেখানে গিয়ে দেখাবো ফ্ল্যাটটা। বাট কোনো দিন আসিনি এখানে, তো ভাবলাম যে আজকে এখান থেকে ভিডিওটা করি, ব্লগটা শুরু করি, তাই জন্য এখানেই করছি। তো যাই হোক, চলো একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিই। দুপুর মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ বিকেলে আমাদেরকে যেতে হবে ওখানে। তারপর অনেকটা রেডি হতে হবে আমাকে আবার গিয়ে। আর আজকে আমি পরছি ফার্স্ট টাইম লেহেঙ্গা, মানে আমার নিজের লেহেঙ্গা আমি ফার্স্ট টাইম পরছি। আর আমার দিদির লেহেঙ্গা আমি দিদি বউ হাতের লেহেঙ্গাটা পরেছিলাম একবার, তখন আমার স্কুলের একটা ফাংশন ছিল, আমাকে তখন রাধিকা সাজতে হয়েছিল বলে সরি রাধিকার সাজতে হয়েছিলো, তাই আমি ওখানে করেছিলাম। মানে ওখানে আমার দিদিকে বোঝান, দিদি তোর লেহেঙ্গাটা একটু দিবি, আমি পরবো। তো আমার দিদি আমাকে লেহেঙ্গাটা দিয়েছিলো পরার জন্য। তো তখন আমি খুব ছোটো ছিলাম, তখন হয়তো 5-6-এ এমনি পড়ি। তো বাট যাই হোক, অত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়নি। আর রেডি হয়ে তোমার যখন বেরোনোর সময় তখন তোমার সাথে দেখা করছি। তো এখন চলো তাড়াতাড়ি আমি রেডি হইনি, তাহলে আমার পাপা আমাকে এখনই বকতে আরম্ভ করবে। আর খুব রেগে আছে, কারণ আমাকে 12টার সময় ফোন করে বলেছিল যে, না 12টা না, তখন 11টা বাজে, আমাকে বলেছিল যে আমি আসছি, তুই রেডি হয়ে নে, আমি কিছুক্ষণ পরে বেরোচ্ছি। উনি 1:30-এর মধ্যে চলে এসছেন, কিন্তু আমি সেই টাইমটা স্নান করছিলাম। আর এখন 2টো বাজে, আমার দেরি হয়ে গেছে স্নান করতে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? চলো। সো হয়ে গেছে, এখন বেরোচ্ছি আমরা। এখন হচ্ছে এটা পুরো লুকটা তোমরা দেখে নাও। এই হচ্ছে পুরো লুক। আর একটু জলের বোতল নিয়ে নিয়েছি, জল খাওয়া বলে। তো আই এম সো এক্সাইটেড যাওয়ার জন্য। চলো ও বাবা, চলো, হয়ে গেছে আমার। সো গাইস, আমি অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি, আমার হাওড়া বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি। তখন কটা বাজে, 4:30 মতন বাজে, তখন আমি চলে এসেছিলাম। আর তারপর একটু বসে রেস্ট নেওয়ার পর একটু নেল পলিশ একটু, মানে এখন লাগেনি, নেল পলিশটা একটু ছাড়ালাম, নেলগুলোকে একটু পরিষ্কার করলাম। আর এখন আমি যাচ্ছি আমার একটা পিসির কাছে, আমাদের ফ্ল্যাট থেকে নেবে একটুখানি যেতে হয় 1 মিনিট মতো। হ্যাঁ, ওই পিসির কাছে যাচ্ছি, একটু লেহেঙ্গাটা করবো আর চুলটা একটু বাঁধবো ওনার কাছে। তো ওনার কাছে যাচ্ছি। তো আমি ওনার কাছে গিয়ে লেহেঙ্গাটা পরি, তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি লেহেঙ্গাটা পরে আমার কেমন আছে। ওকে, চলো। তো গাইস, এটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুক। আমাদের লেট হয়ে গেছিলো বেরোতে, তখন বারাতির সাথে আমরা যাওয়া ভেবেছিলাম, বাট তখন বারাতি বেরিয়ে গেছিলো। বাট আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল যে রাস্তাতে আমরা বারাতিকে দেখতে পেয়েছি, এবং বারাতির সাথে আমরা গেছিলাম। আর আমার ভাগ্য, মানে আমাদের লেট হয়ে গেছিলো বলে তাড়াহুড়োতে বেরিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছি এটা পুরো ফাইনাল লুক। আমরা বেরিয়ে রাস্তাতে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ। আর আমার মম, ড্যাড আর আমাদের 3জনের লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমাকে লেহেঙ্গা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের বারাতি যে গেট ফার্স্টে যে যায়, ওটা দেখতে পাচ্ছ যাচ্ছে। এবারে আমরা প্রচণ্ড আনন্দ করছি, বারাতির সাথে যাচ্ছিলাম। আর আমার পাপা ডান্স করছিল, তার সাথে আমার মমও ডান্স করেছে। প্রচণ্ড আমাদের এনজয় হয়েছিল এখানে। মানে বিয়েতে আমরা যে বারাতিতে যে গেছিলাম, বারাতি বলে হিন্দিতে, বাট বেঙ্গলিতে কি বলে আমি জানি না, বরযাত্রী, ইয়েস, বরযাত্রী বলে। তো ওইটা আমরা গেছিলাম, খুবই এনজয় হয়েছিল। দেখতেই পাচ্ছ এখানে আমার ড্যাড এখনই ডান্স করবে। এবারে
আমাদের এখানে কি কি এনজয় হয়েছে, কি কি করেছি সব কিছু তোমরা দেখো এখানে পরপর। আর আমি যেটুকু পেয়েছি সেটুকু ভিডিও করেছি, কারণ আমি লেহেঙ্গা সামলাবো নাকি আমি নিজে ফোন সামলাবো আমি বুঝতে পারিনি। তার মধ্যে আমি হিল জুতো পরেছিলাম, কি সামলাবো বুঝতে পারিনি। তার মধ্যে আমার ডান্সও করার আমার ইচ্ছা ছিল, বাট আমি ডান্সও করতে পারিনি, না কিছু করতে পেরেছি। এটা নিয়ে আমার খুব দুঃখ হয়েছিল, বাট কি করব, ডান্সটা করা যায়নি। কিন্তু আমার বোনপোর যখন বিয়ে হবে অলরেডি আমি ডান্স তো করবোই পুরো ফাটাফাটি। হ্যাঁ, আর এখানে দেখো আমার পাপা নিজের ফ্রেন্ডের বিয়ে বলে কথা, তো আমার পাপা তো একটু ডান্স করবেই। সো এখানে আমার পাপা ডান্স করছিল, আর এটা তোমরা দেখে নাও। আর আমাদের খুবই এনজয় হয়েছিল, খুবই দারুণ লেগেছে, মানে এই লাইফে ফার্স্ট টাইম, না সরি সেকেন্ড টাইম আমি গেছি বারাতিতে। আর এখানে দেখো আমার পাপা ডান্স করছে, আমার মম আমার পিছনে ছিলেন। কিন্তু হ্যাঁ, আমার পাপা যতই ডান্স করুক না কেন, যতই আমাদের পিছনে থাকুক বা সামনে থাকুক, রাস্তাতে বারাতি যাচ্ছে তো একটু দেখে শুনে নিয়ে যেতে হয়, তো যতই থাকুক না কেন আমার পাপা কিন্তু আমার দিকে ঠিক লক্ষ্য রেখেছে যে আমার মেয়ে কোথায় আছে এবং মেয়ে আমার কী করছে, ওই দিকে কিন্তু আমার পাপা ঠিক লক্ষ্য আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি অত এনজয় হয়েছিল, কিন্তু আমার ড্যাডির যখন ডান্স দেখছি আমার প্রচণ্ড ভালো লেগেছে। পাপা মা খুব ডান্স করেছে। আর বাইরে একটা নিজের একটা ফ্রেন্ডের বিয়ে বলে কথা, তো অলরেডি পর তো মানুষ তো ডান্স করবে। আমাদের যদি কোনো ফ্রেন্ডের, মানে এখন যে আমার ফ্রেন্ডদের বয়স হয়নি বিয়ে করার, তো আমার ফ্রেন্ডের যখন বিয়ে হবে তো অবশ্যই তো আমি ডান্স করবই। আর তাই জন্য আমার পাপাও ডান্স করছে। এখানে দেখতে পাচ্ছে আমার পাপার একটা ফ্রেন্ড, মানে আমার কাকা হয়, কাকাটার নাম আমি জানি না, ভুলে গেছি। তো ওই কাকাটার সাথে আমার পাপা আমার মম ডান্স করছে। আর এখানে আমার মমের একটু শরীরটা খারাপ ছিল, মমের ঠান্ডা লেগেছিলো, তাই জন্য মমের একটু মুখ টুক শুকিয়ে গেছিলো। মম তো যেত না, আমি যদি না যেতাম বিয়ে বাড়িতে, তো আমার মম বলেছিল তুই যদি না আসতিস তো আমি তোর পাপাকেই পাঠিয়ে দিতাম, আমি যেতাম না, তুই এলি বলে আমি এলাম, নাহলে আমি যেতাম না। তো মমের শরীরটা খারাপ ছিল বলে মম একটু শরীরটা, তাই মম একটু শুকনো লাগছিলো মুখটা। আর আমার পাপা এখানে মমকে বলছিল যে তুমি একটুখানি এই করো, কি বলে ভুলে যাচ্ছি, মমকে বললো তুমি একটু আস্তে ডান্স করবে, বেশি ডান্স ফান্স করবে না, কারণ তোমার শরীরটা খারাপ, নাহলে শরীরটা আরও বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তো মম বললো ঠিক আছে। তো এখানে দেখো আমরা কী কী অনেক কথাবার্তা তোমাদের সাথে বলা হলো। এবার দেখো আমরা অনেক বরযাত্রীতে অনেক মানুষ এসেছিলো, এবার আমরা সবাই ডান্স করতে করতে গেলাম, সেগুলো তোমরা দেখো, ভিডিওটা দেখে তোমরা মজা নাও। আর তোমাদের পুরো ভিডিওটা, পুরো বিয়েবাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, তোমরা পুরো পরপর দেখে নাও।
তো গাইস এই টাইমটা আমার মম আমাকে খুঁজছিল, আর আমাকে খোঁজার পরে আমাকে ডাকলো। আমি বললাম কী হয়েছে, আমাকে টেনে ডান্স করার জন্য ঢুকিয়ে দিয়েছিলো। সত্যি কথা বলতে গেলে না, আমি না বাজনাতে এই যে ঢোল টোল বা কিছু বাজলে না আমি ডান্স করতে পারি না এতে। কিন্তু হ্যাঁ, আমাকে তুমি বক্স চালিয়ে দিলে, গান ফান চললো, ঠিক আছে, ওতে আমি ডান্স ভালো করে করতে পারি। বাট ওই কী বলে, ওই ঢাক ফাঁক বাজলে বা কোনো বাজনা ফাজনা বাজলে ওইগুলোতে আমি ডান্স করতে পারি না। বাট যেটুকু পেয়েছি করেছি। হ্যাঁ, আমি অত ভালো পারি না সত্যি কথা বলতে। তারপরে আমি এখানে তবু একটুখানি করলাম। কিন্তু আমার এটাই দুঃখ হলো যে আমার মা আমাকে যখন বাজনা বাজছে তখন আমাকে গান মানে ডান্স করার জন্য ডাকলো। এবার যখন বক্স বাজছিল তখন আমার মা আমাকে ডাকতেই পারিনি। তখন আমার মাকে কোনো নিজেই ডান্স করে ফাটিয়ে দিল, আমাকে কেউ ডাকলোই না। আর এখন আমাকে সবাই ডাকছে, বলো আমার মাথা অত গরম হয়েছিল। বাট কী করা যায় বলো। আর যাই হোক না, আমার যা ট্যালেন্ট বলতে নেই, কাউকেও তো তোমরা হয়তো শুনলে বলবে যে নিজের অ্যাটিটিউড দেখাচ্ছে বা কিছু, কিন্তু ওরকম কিছু নয়। হ্যাঁ, আমি কিন্তু যাই হোক, আমি নিজের অ্যাটিটিউড আমি কাউকে দেখাই না। আমি যা গান চলছিল ওখানে, যা ভোজপুরি ডান্স যারা করছিল, সবার থেকে বেটার যদি আমাকে ডান্স করতে বলা হতো না, তো আমি সবার থেকে বেটার আমিই করতাম, এটাই আমি বলবো। কিন্তু আমি যা ডান্স করি, ভোজপুরি ডান্স, ভোজপুরি সঙে, তারপরে যে কোনো একটা সঙ্গে তুমি আমাকে ডান্স করতে বলো, আমি এমন ডান্স করবো বাট ফাটিয়ে দেবো। কিন্তু আমি আর আমার দিদিভাই, আমাদের দুজনের ডান্স এখনও অবধি আমি ইউটিউবে ভিডিও, আমি ব্লগ তোমাদের দিইনি। যদি কোনোদিন আমরা দুই বোন মিলে ডান্স করি তো অবশ্যই তোমাদেরকে দেবো। হ্যাঁ, দারুণ আমরা ফাটাফাটি ডান্স করি। কিন্তু ভোজপুরি গানে আমি ফাটাফাটি গান মানে ডান্স করি। কিন্তু ওই বললাম তোমাদেরকে আগে, আমি গান চললে ভালো ডান্স করে নেবো, কিন্তু ওই বাজনা ফাজনা বাজলে আমার ডান্স ফান্স করা যায় না। আর এখানে যা বাজি ফাটছিলো আমার খুব ভয় লাগছিলো। ওই আগুনগুলো এসে এক দুবার আমার গায়ে পড়েছে, আমার মমের শাড়িতেও পড়েছে, আমার খুব ভয় লাগছিলো। তাই জন্য আমার পাপা বললো আমাকে আর মমকে যে তোমরা চলো ভিতরে ঢুকে যাও। হ্যাঁ, কারণ ভিতরে ঢুকে গেলে ভালো, নাহলে আগুনগুলো ছিটকে ছিটকে সবার গায়ে পড়ছে, ওটা একদমই খারাপ। তো এখানে সবাই ডান্স করছিলো, আমি তখন দাঁড়িয়েছিলাম আর ভালো লাগেনি, তাই চুপচাপ তাই সবার ডান্স দেখছি যে কেমন করে তারা করছে, আর সেটা দেখে দেখে আমি একদিন তারা শিখতে পারি। তারপরে এখান থেকে সবার ডান্স দেখে তারপর আমি, মম আর আমার ড্যাডি, আমরা তিনজনে ভিতর দিকে ঢুকে গেলাম। তারপরে যা যা হলো তোমরা এবার দেখে নাও।
তো গাইস এখানে দেখো আমরা তো ভিতর দিকে ঢুকে গেছিলাম। ফার্স্ট আমি ঢুকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ভিতর ডেকোরেশনটা কেমন হয়েছে। তারপরে আমার সবাই এখানে দেখতেই পাচ্ছ, আমি জানি না বেঙ্গলিতে এমনি নিয়ম আছে কি না, আমি যতটুকু জানি অতটা হয়তো নিয়ম নেই বেঙ্গলিদের, বাট এদের নন বেঙ্গলিদের নাকি নিয়ম আছে যে যারা আসে বরযাত্রী তার সবাইকে মালা পরানো পরে তাদের সাথে গলা মিলে। কিন্তু আমার পাপাও কিন্তু পাপাকেও সব মালা পরিয়ে দিয়েছিলো। হ্যাঁ, তো ওটা আমার পাপা মালাটা পরে ভিতর দিকে ঢুকে গেছিলো বলে আমার পাপাকে দেখাতে পারিনি। আর এখানে সবাইকে মালা পরাছিলাম, আর মা বাইরের দিকে ছিল। তারপরে এখানে মালা ফালা মা আর আমি আর পাপা আমরা তিনজন ভিতর দিকে যাচ্ছিলাম। তা আমার পাপা বলছে আরে ভিডিওটা বন্ধ করায় দেখে চল রে, আরে দেখে চল রে, এমনি করে আমার পাপা বলছে আর কি মারছিল। বাট আমার পাপার লুকটা তোমাদের কেমন লাগলো, আমাদের মানে পাপা কেন আমার পাপা মম আর আমার তিনজনের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আর আমি তো আমার পাপার পুরো মানে ফ্যান হয়ে গেছি, আমার পাপাকে দারুণ লাগছিল, মনে একটা সাহেব একটা, মানে খুবই ভালো লাগছিল আমার পাপাকে, কারো যেন নজর না লাগুক আমার পাপার। আর এখানে আমরা উপরে উঠে দেখি এখানে সব বিয়ে সব যোগাযাত করছিল, আর এখানে সব বিয়ে ফিয়ে হবে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে বিয়ে আর বউ ভাত দুটো একদিনেই হয়েছিল, তাই জন্য আমরা শুধু বিয়েতে গেছিলাম, ওখানেই সব হয়ে গেছিলো, তাই একদিনই ছিল। বাট যাই হোক, তো আমরা এখান থেকে নিচে ছিলাম, নিচে থেকে একটু ঘুরে দেখলাম সব বিয়ের জোগাজাটি চলছে। তারপরে মম ড্যাড আর আমি তিনজন মিলে উপরেই উঠে গেলাম, ওখানে খাবার দাবার সব আইটেম ছিল। এবারে উপরে ছাদে একদম ছাদে অত ঠান্ডা লাগছিল। আর সেদিনকার ঠান্ডাটাও কিন্তু আমার কাকার বিয়েতে ঠান্ডাটাও তেমন পড়েছিল। আর এখানে দেখো পুরো খোলা অবস্থা, আমি বলছি বাবা এখানে তো প্রচণ্ড ঠান্ডায় কাঁপবো এবারে। আর গিয়ে দেখি সেদিন বলতে গেলে শনিবারে বিয়েটা ছিল, 14 তারিখ তো শনিবার পড়েছিল। আর মম সেদিনকার নিরামিষ খাই, মানে মম কেন আমরা বাড়ির সবাই নিরামিষ খাই, কিন্তু মম একটু বেশি মানে, আর তাই জন্য মম বেশি নিরামিষই খেয়েছে, ভেজ, আর আমরা নন ভেজ দুটোই খেয়েছি। তাই এখানে তোমরা দেখো এখানে কত রকমের আইটেম আছে সেগুলো দেখে নাও, কারণ যা যা আইটেম করেছিলাম আমি তার মধ্যে অর্ধেক নামও জানি না না কিছু, তো তোমরা দেখে নাও কী কী আইটেম হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমরা খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছিলাম, আর নিচে এসে দেখি কাকা আর কাকি দুজনে বসে গেছেন। আর কাকি কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আর কাকার সাথে কিন্তু ভালো মানিয়েওছে। আর আমরা খাওয়া দাওয়া করে নিচে এসে কাকা আর কাকির সাথে ফটো তুললাম, মম ড্যাড ফটো তুললেন। আর এখানে কত ভিড় লেগে আছে কাকা আর কাকিকে দেখবে বলে, আর ওদেরকে গিফট দেবে বলে, আর ওদের সাথে কটা ফটো তুলবে বলে কত ভিড় লেগে আছে। যারা ফটোশ্যুটের জন্য যারা এসছেন, হ্যাঁ, তারা বলছে আপনারা একটু সাইড দিন কতবার। আর আমার সাথে তো ওদের বলতে গেলে ঝগড়া লেগে মতন অবস্থা। আর এমনি হয়েছে, আর কাকা কাকিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দুজনের জড়িটা। আর ইনি হচ্ছে কাকা হচ্ছে আমার যার বিয়ে, উনি হচ্ছেন আমার পাপার ফ্রেন্ড। আর আমার মম দেখো এখানে আমাকে ডাকছিলেন, আমি বলছি না না আমি যাব না, তোমরা দুজন যাও। পাপা বলছে তুই যা না, আমি বললাম না পাপা তুমি আর মা গিয়ে দুজন গিয়ে ফটো তুলো, আমি এখানে ফটো তুলে দিচ্ছি। তো আমার মম আর ওদের দুজনকে গিফট দিলেন, কী গিফট দিয়েছে সেটা তোমাদেরকে আমি আর বলছি না।
আর আমার মম ড্যাড গিয়ে ওখানে কটা ওদের দুজনকে ফটো তুলে দিলাম, ওরা কটা ফটো তুললো। তারপরে ফটো তোলার পরে আমিও কটা ফটো তুলে নিলাম। তারপর দেখতেই পাচ্ছি আমার পাপা আর এখানে আমার যেই কাকাটা রাস্তায় আমার পাপার সাথে ডান্স করছিলেন তিনি, ওরা দুজন মিলে এখানে ডান্স করছে। আর এখানে কটা মেয়ে মিলে ডান্স করছে। আমাকেও বলেছিল আমার মম ডান্স করতে, বাট আমি যেখানে সেখানে ডান্স করি না যাত্রার সামনে, এটাই হচ্ছে আমার অ্যাটিটিউড। সেটা লোক কী বললো আমাকে সেটা আমার দেখা দরকার পড়ে না। কিন্তু আমার পাপা ডান্স দেখে আমার প্রচণ্ড ভালো হয়েছে। পাপাকে বলছে পাপা একটু ডান্স করো না, বাট পাপা ডান্স বেশি করলো না, কারণ আমাদের রাত হয়ে যাচ্ছিলো বাড়ি যেতে। তাই জন্য পাপা বললো যে না অনেকটা রাত হয়ে গেছে, তাই জন্য কাকাকে আমরা বলে ওর বাড়ির ফ্যামিলিকে বলে আমরা চলে এলাম বাড়ি। সো গাইস, তোমরা তো বিয়ের ব্লগটা দেখতেই পেলে, কেমন লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। আমার তো সেদিনকারে যতটা আমার খারাপ লেগেছিলো, মানে আমি ডান্স করতে পারিনি, ওটাতে একটা মনটা দুঃখ হলো। বাট আমার মম ড্যাড আর আমার মানে মম ড্যাডের লুক দেখে আমারই খুব ভালো লাগছিলো, আর আমার ড্যাডের ডান্স দেখে আমার তো মাথা খারাপ। বাট যাই হোক, তোমাদের ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, মানে বছরের লাস্টে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, তার জন্য ভেরি সরি, কিছু মাইন্ড করো না। 14 তারিখে বিয়ে, আর 15-16 তারিখের মধ্যে হয়তো তোমাদের ভিডিওটা দেওয়া উচিত ছিল, বাট আমি দিতে পারিনি। আমার তখন শরীরটা খুব খারাপ ছিল, আর এখন ঠাকুর করে অনেকটা একটু বেটার আছি আমি। আর সেদিনকারে আমার খুব একটু মনটা খারাপ লাগছিলো যে আমার দিদি ভাই আসতে পারলো না বিয়েটা, মানে কাকার বিয়ে আমার দিদি মিস করলো। কারণ আমার তখন বেশি ঠান্ডাটা পড়েছিল, ডিসেম্বরের 14 তারিখটা একটু বেশি ঠান্ডাটা পড়েছিল বলে প্রীতমকে নিয়ে দিদিভাই আসতে পারিনি, আর জিজুও আসতে সেই টাইমটা পারিনি। তো যাই হোক, ওরা আসতে পারেনি, তো আমি দিদিকে ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম, ভিডিও ফটো সব কিছু পাঠিয়ে দিয়েছিলাম ওর ফোনে, ও দেখে নিয়েছে। আর ওকে ভিডিও কল করেও দেখিয়েছিলাম আমার দিদিভাইকে। তো যাই হোক, তো সেদিনটা ভালোই কাটলো আমাদের। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমাদের তিনজন, আমি আবার বলছি, আমাদের তিনজনের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি লেহেঙ্গা, যে কালারের লেহেঙ্গাটা পরেছিলাম, লেহেঙ্গাটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আর আমার মেকআপটা আমি সিম্পল জাস্ট লুক দিয়েছিলাম, সিম্পল মেকআপ করেছিলাম, তো সেটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাট যাই হোক, তো আজকের মতন এখানে ভিডিওটা আমি শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন টাটা বাই বাই। আর নেক্সট ব্লগে আবার তোমার সাথে দেখা করবো। ততক্ষণ তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা।